বন্ধুরা, নরমালি আমরা কিছু পেশেন্ট পাচ্ছি হাইপার হাইড্রোসিস, যাদের অতিরিক্ত হাত পা ঘামা। তো এই ধরনের পেশেন্টগুলা কিন্তু অনেক ওষুধপত্র, অনেক কিছু লাগানোর ওষুধ এগুলা খেয়ে আসে, কিন্তু আলটিমেটলি কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। আমাদের কাছে একটা সম্মানিত পেশেন্ট আসছেন, বরিশাল থেকে আসছেন আপনি, তাই তো? বরিশাল থেকে কি অসুবিধা ছিল বলেন তো আপনি? এই স্যার, সবসময় হাত পা ঘেমেই থাকতো। আচ্ছা আচ্ছা, নিয়ন্ত্রণের বাইরে। নিয়ন্ত্রণের বাইরে। আপনি এমনিতে কি কি অসুবিধা ফিল করতেন হাতে লিখতে গেলে? দৈনন্দিন স্যার সব সমস্যাই ফেস করতাম। সবকিছু সমস্যা ফেস করতেন। এই ধরনের পেশেন্ট গুলো যেটা হয় যে কোথাও গেলে কারোর সাথে হ্যান্ডশেক করলে মানে উনি ডিসকমফোর্ট ফিল করে, কারণ ওনার হাতটা ভেজা। লিখতে গেলে কলম এবং খাতা ভেজে যাচ্ছে, পা স্লিপ খাচ্ছে হাত পা ঘামার জন্য। পরীক্ষার হলে অ্যাংজাইটি বেশি হচ্ছে, বেশি ঘামাচ্ছে। তারপরে টেনশন খুব বেশি, নিজেকে একটু মাইনরিটির দিকে উনি নিয়ে যাচ্ছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমি কিছু পয়েন্ট এখানে ডিমার্কেশন করছি। এটা আমরা যে চিকিৎসাটা করব বোটুলিনিয়াম টক্সিন, বোটক্স থেরাপি বলি। এটাতে যেটা হয়, একটা স্থায়ী রেজাল্ট পাই আমরা। স্থায়ী বলতে আমরা বলি 6 মাস থেকে 1 বছর একবারে হাত পা ঘামা বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ। এবং এটা রিপিটেডলি 3 বা 4 বছর করলে হাত পা একবারে স্থায়ীভাবে সমাধান চলে আসে ইনশাল্লাহ। এবং এটার কোনো সাইড এফেক্ট নাই। এটা একটু মাইল্ড পেইনফুল থাকে, আমরা স্প্রে অ্যানেস্থেসিয়া করে নিই, লাগানোর একটা অ্যানেস্থেসিয়া। এবং এটাতে যেটা পাবো, আমরা বলি যে 72 ঘন্টা থেকে 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ একবারে হাত পা ঘামা মোটামুটি নর্মাল কন্ডিশনে চলে আসে। তো যাদের এই ধরনের প্রবলেম, ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে এই থেরাপিটা নিতে পারেন, যেটা বলি বোটুলিনিয়াম টক্সিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।